ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। আলোচনার বিষয় আজকে দেখো, এরপরে আমাদের শুরু হয়ে যাচ্ছে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম কিন্তু আমাদের ভালো করে দিতে হবে, তার জন্য আজকে তোমাদের সামনে প্লাস ট্যালেন্ট টেস্টও রয়েছে। তার জন্য আজকে তোমাদের ইংলিশের আমি একটা প্রশ্নপত্র সলভ করে দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের কিন্তু অনেক কাজে আসবে। এই রকম তোমার অনেক প্রশ্নপত্র পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন রাখবে, ভিডিওটা লাইক করে দেবে, যাতে তোমাদের কাছে কিন্তু ভিডিওগুলো চলে যায় যখনই আপলোড হয়। যদি নোটিফিকেশন অনেক সময় তোমাদের ক্লাসের অন হয় না, তার যদি নোটিফিকেশন অন নাও হয়, তোমরা লাইক করে রাখবে, তাহলে ভিডিও যখনই আপলোড হবে তোমাদের কাছে কিন্তু চলে যাবে। ওকে, শুরু করা যাক। প্রশ্নপত্রটা আমি সলভ করে দিয়েছি, এটা তোমাদের অনেক কাজে আসবে। দেখো কি বলছে। সবার প্রথমে আমাদের দিয়েছে, দেখো পেপারটাতে মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মিনিংফুল ওয়ার্ডস, এটা ফাইনালের পেপার কিন্তু, ঠিক আছে। দেখো আমরা দেখেছি একটা টুপির ছবি রয়েছে, প্লাস একটা লেখা আছে ব্যাকেটে ট্রেন, রাইট। যোগ করলে কি হয় না, ক্যাপ। টুপিটাকে আমরা ইংলিশে কি বলি না, ক্যাপ বলি। ক্যাপ যোগ টেন হয়ে যায় ক্যাপ্টেন, তো আমরা এখানটা কি লিখবো, ক্যাপ্টেন। নেক্সট দেখো এখানে সান দেওয়া আছে, এখানে লেখা আছে ডে, তো যোগ করলে কি হয়, সান যোগ ডে সমান সমান সানডে হয়, সানডে করেছি। নেক্সট দেখো দেওয়া আছে মন, দেওয়া আছে এখানটা কি অ্যাকচুয়ালি দেওয়া আছে, চাবি। চাবি মানে হচ্ছে কি, এখানটা কি দেওয়া আছে, আর এখানটা আমরা মন করলাম, তো কি হয়, মাঙ্কি হয়ে গেল, ঠিক আছে। নেক্সটটা দেখো, নেক্সট কি আছে, নেক্সট দেখো এখানে দেওয়া আছে একটা ম্যানের ছবি, একটা মানুষের ছবি। ইংলিশে আমরা কি বলি, একে ম্যান বলি। আর গো লেখা আছে, যোগ করলে দেখো যোগ চিহ্নটা, চিহ্ন ফলো করবে, যোগ করলে হয়ে যায় ম্যাঙ্গো, তাহলে এটা হয়ে গেল আমাদের ম্যাঙ্গো। এরকম এদিকে আবার দিয়েছে দেখো অন্য রকম, এদিকে কি দিয়েছে দেখো, একটা বাটারফ্লাইয়ের ছবি আছে, কিন্তু এখানে যোগ দিয়ে ফ্লাই দেয়নি, দেখো মাইনাস দিয়ে অর্থাৎ বিয়োগ দিয়ে ফ্লাই দিয়েছে। তার মানে বাটারফ্লাই থেকে যদি আমরা ফ্লাইটাকে মাইনাস করে দিই, মানে বিয়োগ করে দিই, কী দাঁড়ায়, বাটার দাঁড়ায়। তো আমরা এখানটা কি লিখবো, বাটার। এটা কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে। নেক্সট আমাদের কি দিয়েছে দেখো, ক্যারোটের ছবি দিয়েছে, মাইনাস কি করতে বলেছে না, রোডটা করতে বলেছে। তাহলে রোডটা যদি বিয়োগ করে দিই কি দাঁড়ায় আমাদের, কার দাঁড়ায়, CAR, কার, ROT, রোড, ক্যারোট হয়। তাহলে যদি রোডটা মাইনাস করে দিই তাহলে কার দাঁড়ায়, তাই তো। নেক্সট দেখো কি রয়েছে, রেইনবো দেওয়া আছে, রেইনবো থেকে মাইনাস কি দিয়েছে, মানে বিয়োগ কি করতে হবে না, বোটাকে বিয়োগ করেছে, ঠিক আছে। তাহলে বোটা বিয়োগ হলে কি থাকে, রেইন হয়। নেক্সট দেখো কি দিয়েছে, দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা যতদূর দেখতে পাচ্ছি পটাটো থেকে আমরা কিন্তু ATOটা মাইনাস করতে বলেছে, তাহলে কি দাঁড়ায়, পট দাঁড়ায়। তো পট মানে পাত্র, ঠিক আছে। তাহলে আমরা পট মানে আমরা এখানটা পট করে নিলাম, ওকে। যেটা আমরা কলস টাইপ বলতে পারো, কলস টাইপ আমরা বলে থাকি, সেটাকে আমরা পট বলি। দেখো এখানে কিন্তু তাহলে আমরা এখানে 8টা আমাদের দিয়েছে, দেখো হাফ নম্বর করে আমাদের করতে পারলেই 4 নম্বর, ঠিক আছে। এগুলো ইজি, আমরা পারবো। নেক্সট আমি চলে যাব। নেক্সট দেখো আমাদের দিয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড। কারেক্ট ওয়ার্ড দিয়ে আমাদের ফিল ইন দ্য গ্যাপসটা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূর্ণ করতে বলেছে। কি বলেছে দেখো, প্লিজ কাম, এখানে দেখো হেয়ার আর হেয়ার, কোন হেয়ারটা বসাবো না, এই হেয়ারটাকে বসাবো, কারণ এই হেয়ারটা মানে হচ্ছে চুল, HAIR, হেয়ার মানে হচ্ছে চুল। তাহলে কাম হেয়ার মানে কাছে, এখানে এসো, তার মানে HERE হেয়ার হবে, ওকে। নেক্সট আমাদের বলেছে আই ড্যাশ লিভ অর লিভ ইন এ ভিলেজ। তাহলে আমরা করব আই লিভ, LIVE লিভ ইন এ ভিলেজ করব। কারণ LIVE লিভ ইন এ ভিলেজ কেন করব, কারণ LEAVE লিভ মানে হচ্ছে পাতা, তাহলে আমরা ভিলেজে কি করি, বাস করি, তাহলে LIVE লিভ করব, ওকে, মানে বাস করা বা থাকা। নেক্সট কি বলেছে দেখো, দ্য ফ্লোর ইজ, এখানে কি WAIT ওয়েট আর WET ওয়েট। WET ওয়েট মানে ভেজা, আর WAIT ওয়েট মানে অপেক্ষা করা। তাহলে ফ্লোরটা কি হবে, ভেজা হবে, তাহলে WET ওয়েট করব, ঠিক আছে। তোমাদের শেখার সেতু আমি খুব ভালো করে সব করিয়ে দিয়েছি, যারা দেখেছো তারা অবশ্যই গ্রামার এগুলো সব করতে পারবে, ওকে। নেক্সট দেখো, যারা দেখোনি অবশ্যই শেখার সেতুগুলো দেখো, যেগুলো আমি ইংলিশ করিয়েছি। নেক্সট কি বলেছে দেখো, দেয়ার আর 7 days ইন এ, দেখো WEAK উইক আর WEEK উইক। WEEK উইক মানে সপ্তাহ, আর WEAK উইক মানে কিন্তু দুর্বল। তাহলে আমাকে বলেছে দেয়ার আর 7 days ইন এ উইক, WEE কি করবো, কারণ এটা মানে হচ্ছে সপ্তাহ, ওকে, সপ্তাহে 7 দিন হয়ে গেল। এটার জন্য কিন্তু আমাদের দিয়েছে 4টে করতে দিয়েছে, হাফ নম্বর করে আমাদের 2 নম্বর রয়েছে, হয়ে গেল। নেক্সটটাই কিন্তু আমরা চলে যাব।
নেক্সট আমাদের বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অল্টারনেটিভের টিক দিতে বলেছে, ঠিক আছে। কি দিয়েছে দেখো, বলেছে দ্যাট, এবার দেখো ব্যাকেটে ইজ আছে, আর আছে, এ বার্ড আছে, রাইট। দ্যাট সবসময় ইজ হয়, কারণ সিঙ্গেল যখন জিনিস হয় তখন আমরা দ্যাটকে ব্যবহার করি, যখন একটার বেশি হয় দূরে থাকে তখন আমরা দোজ, যদি এটা দোজ দিত THOSE, যদি দোজ থাকতো তাহলে কিন্তু আমরা কি করতাম, আর করতে পারতাম, কিন্তু যখন দ্যাট আছে তখন কিন্তু আমরা ইজ করব, দ্যাট ইজ এ বার্ড। নেক্সট কে বলেছে দেখো দে, এখানে আর আছে, অ্যাম আছে, প্লেয়ার্স, তাহলে দে আর প্লেয়ার্স, ঠিক আছে। যদি আই হতো, আই অ্যাম হলেও প্লেয়ার্স হবে না, একজন হতো তাহলে প্লেয়ার হতো, তো যাই হোক এখানে দে আছে তো আমরা করব আর, এখানে প্লেয়ার্স হলো। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে ট্রি ইজ না আর আওয়ার ফ্রেন্ডস, রাইট। তাহলে ট্রিজ আছে, অনেকগুলো ট্রি আছে, তাহলে আর করব আমরা, আর আমার ফ্রেন্ড, মানে আমাদের গাছেরা আমাদের বন্ধু হয়। নেক্সট বলেছে কি দেখো, ইউ, এখানে ইজ করব না আর করব, এ ব্রেভ গার্ল, তার মানে ইউ আর হবে, ইউ এর সঙ্গে সবসময় আমরা আরকে ব্যবহার করি, তাহলে ইউ আর, তুমি হও একজন সাহসী মেয়ে, রাইট। আর এটার মানেটা, বাংলা মানেটা হচ্ছে দে আর প্লেয়ার্স, তারা হয় প্লেয়ার্স, তারপরে হচ্ছে দ্যাট ইজ এ বার্ড, এটা যেটা মানে ওইটা হয় একটা বার্ড, ওকে ঠিক আছে। তাহলে এখানে 4টে আমরা করলাম, এখানে কিন্তু হাফ নম্বর করে হয়েছে, তাহলে 2 নম্বর রয়েছে, ওকে। নেক্সট আমরা চলে যাব, নেক্সট আমাদের বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, ওকে। এখানে বলেছে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি, তোমার কান্ট্রির নাম কি, ওকে। তাহলে আমার কান্ট্রির নাম ইন্ডিয়া, আমি এখানে ফুল সেন্টেন্সে লিখে দিয়েছি, স্কুলে যদি বলে ফুল সেন্টেন্সে লিখতে ফুল সেন্টেন্সে লিখবে, যদি হাফ সেন্টেন্স বলে হাফ সেন্টেন্সে লিখবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু 1 নম্বর করে যেহেতু রয়েছে, আমি দেখতে পাচ্ছি 4টে দিয়েছে 4 নম্বর, সেই জন্য কিন্তু আমি ফুল সেন্টেন্স দিয়েছি। কি লিখেছি দেখো, আমরা লিখবো দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ, এবার কি লিখবো এখানটা, ইন্ডিয়া। কি লিখলাম, দ্য নেম অফ মাই কান্ট্রি, দেখে নাও, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ ইন্ডিয়া হলো। নেক্সটটা কি বলেছে দেখো, বলেছে হুইচ ডে ইজ ইয়োর হলিডে, হুইচ ডে ইজ ইয়োর হলিডে, অর্থাৎ তোমার হলিডেটা কোনটা, সানডে অবশ্যই আমার হলিডে, তো আমি লিখলাম সানডে ইজ মাই হলিডে, সানডে হলো আমার হলিডে, ওকে। আগেরটাও দেখতে পেয়েছো আশা করি, একটু ছোট করে দিলাম, দেখো এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক আছে। নেক্সটটায় আমি চলে যাব, নেক্সট আমি বড় করে দেখাচ্ছি এদের দেখতে তোমাদের সুবিধা হয়। নেক্সট কি বলেছে দেখো, বলছে হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন, তোমার ফেভারিট সিজন কি, এখানে আমি লিখেছি উইন্টার, তো আমি কি লিখবো, উইন্টার ইজ মাই ফেভারিট, তারপরে কি লিখবো না সিজন, ওকে। তাহলে উইন্টার ইজ মাই ফেভারিট সিজন করলাম। নেক্সট কি বলেছে দেখো, নেম 2 ফ্লাওয়ার্স হুইচ ক্যান বি ফাউন্ড ইন উইন্টার, 2টো ফ্লাওয়ার্সের নাম বলেছে যেটা উইন্টারে দেখা যায়, তাহলে আমরা লিখেছি হচ্ছে 2 flowers which are, একটু ছোট করে দিই, হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছ, তাহলে আমি লিখলাম কি 2 flowers which are found in winter আর কি লিখবো না, এখানটা দেখো লিখে দিয়েছি ডালিয়া, ওকে, আর মেরিগোল্ড, ডালিয়া আর মেরিগোল্ড, ওকে। এইভাবে কিন্তু আমরা উত্তরটা করে নিলাম। নেক্সট আমি চলে যাব, নেক্সট দেখো কি বলেছে, নেক্সট আমাদের বলেছে মেক 4 সেন্টেন্স ফ্রম দ্য টেবিল গিভেন বিলো, এই যে টেবিলটা আমাদের দিয়েছে এটা দিয়ে আমাকে 4 সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো কি কি আছে, শি আছে, আই আছে, দিস আছে, তারপরে দিস আছে, অ্যাম, ইজ, আর এখানে দেখো অ্যাপেল গার্ল, এ গার্ল আছে, এ স্টুডেন্ট আছে, বক্স আছে, খুব ইজি আমরা পারবো। দেখো আমরা কি করব, প্রথমে আমি লিখতে পারি এখানটা দেখো শি ইজ এ গার্ল, সে হয় একটি মেয়ে। নেক্সট দিয়েছি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একটি স্টুডেন্ট। দিস ইজ এ বক্স, এটা মানে এটা হয় একটা বক্স। নেক্সট হচ্ছে দিস আর অ্যাপেলস, মানে এগুলো হয় হচ্ছে আপেল, ওকে বোঝা গেল। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা, ভালো করে এটা দেখে নাও, দেখো এইভাবে কিন্তু সেন্টেন্সটা আমরা তৈরি করে ফেললাম, ওকে। এটায় কত নাম্বার দিয়েছে একটু নাম্বারটা দেখে নেবো, এটা আমরা দেখতে পাচ্ছি যে 4টে করতে দিয়েছে, 4 নম্বর দিয়েছে, ওকে। নেক্সটটায় চলে যাব, নেক্সট আমাদের দিয়েছে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্সে কোয়েশ্চেনগুলো আনসার করতে বলেছে। প্রথমে একটা অ্যাপেলের ছবি দেখতে পাচ্ছি, দিয়েছে কি ডু ইউ লাইক অ্যাপেলস, তুমি কি অ্যাপেল পছন্দ করো, আমি কি লিখলাম ইয়েস আই লাইক অ্যাপেলস, ওকে আমি পছন্দ করি আপেল। নেক্সট কি বলেছে দেখো ডু ইউ লাইক অরেঞ্জেস, এখানে অরেঞ্জের ছবি, তো আমি লিখলাম ইয়েস আই লাইক অরেঞ্জেস, ঠিক আছে হয়ে গেল।
এইভাবে আমি করলাম। নেক্সটটা কি দিয়েছে দেখো, নেক্সট বলেছে ফিল ইন দ্য, এখানে কিন্তু দুটো রয়েছে, 2 নম্বর রয়েছে। নেক্সট বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, কারেক্ট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে। কি দিয়েছে দেখো, বলছে প্লিজ কাম, এখানে হেয়ার না হেয়ার, রাইট, প্লিজ কাম হেয়ার, আমরা কাছে এসো, তো আমরা এখানে হেয়ারটা করবো, ঠিক আছে। নেক্সট আমাদের এই যে এই হেয়ারটা করবো, ওকে, কাছে এসো। নেক্সট হচ্ছে এই হেয়ারটা মানে হচ্ছে সোনা, ওকে, এটার মানে হচ্ছে সোনা, ঠিক আছে। নেক্সট বলেছে যে হার ড্যাশ সন না সান রিড ইন ক্লাস 2, হার এখানটা আমরা সন করব, এই সন মানে হচ্ছে ছেলে, ঠিক আছে। তো ছেলে কি করে না ক্লাস 2তে পড়ে, ঠিক আছে, তাহলে দাঁড়ালো হচ্ছে তার ছেলে ক্লাস 2তে পড়ে। নেক্সট বলেছে আই, দেখো এখানে SLEEP স্লিপ অন দ্য বেড, রাইট, আর SLIP স্লিপ, স্লিপ করা তো ব্যাপার নেই, পিছলের তো কোনো ব্যাপার নেই, তাহলে আই স্লিপ অন দ্য বেড, আমি ঘুমোই বেডের মধ্যে, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, বলেছে দ্য ফ্লোর ইজ ওয়েট না ওয়েট, এখানে ওয়েট হবে, ঠিক আছে, WET ওয়েট, ঠিক আছে, একই ধরনের আগের পাতায় যেরকম দিয়েছিল ঠিক ওই টাইপেরই কিন্তু এটা দিয়েছে দেখছি আমি, ওকে। নেক্সট চলে যাব, তাহলে এখানে 4টে করতে দিয়েছে, হাফ নম্বর করে কিন্তু দিয়েছে আমাকে 2 নম্বর, ওকে। নেক্সট আমাকে কি দিয়েছে দেখো, বলছে ফিল ইন দ্য গ্যাপস, ওকে, ফিল ইন দ্য গ্যাপস, এখানে দেখতে পাচ্ছি আমরা কতগুলো কাপ রয়েছে, তো কাপেরটা করে দেওয়া আছে কি দেখো, দিস আর 4, তো আমি কি লিখলাম, দিস আর 4 কাপস করলাম, ঠিক আছে, অনেকগুলো কাপ, তো কাপস করলাম। নেক্সট আমাকে কি দিয়েছে দেখো, ফুটবলের ছবি আছে, তাহলে আমাকে কি দিস করবো না দ্যাট করবো সেটা আমাদের বলেনি, তো ফুটবল তো আমরা হাতে পাই, তো আমরা হাতে ধরতেও পারি, তো আমরা দিস করলাম, দিস আর কি লিখলাম না 3 বলস, দিস আর 3 বলস, ওকে। নেক্সট দেখো বলেছে, আমরা দেখতে পাচ্ছি কিছু কাইটের ছবি আছে, কাইটটা দেওয়া আছে এখানটা দেখো, দূরে করে দেওয়া আছে কাইটটা, কেন কাইট তো আকাশে ওড়ে, দূরে সেজন্য দিয়েছে, তাহলে দোজ আর 5, তা আমরা কি লিখবো, কাইটস, দেখো এখানটা আমরা লিখে দেবো কাইটস, ওকে। নেক্সট দেখো দিয়েছে কি একটা বোট দিয়েছে, তো বোট তো নদীর অনেক দূরে থাকে, তো আমরা কি লিখবো, দোজ, আমরা দোজ লিখবো, দোজ আর কি না 2 বোটস, ওকে, দোজ আর 2 বোটস, দেখতে পাচ্ছ আশা করি, জাস্ট আ সেকেন্ড, দেখতে পাচ্ছ আশা করি, তাহলে দোজ আর 2 বোটস এভাবে করলাম। দেখো একটা কথা মাথায় রাখতে হবে, দিস সেগুলো হয় যে জিনিসটা আমরা হাতে ছুতে পারি, হাতের নাগালের মধ্যে থাকে যেটা বলতে পারি, আর দ্যাট বা THOSE দোষ, এইটা হয় যে জিনিসটা আমাদের হাতের নাগালের বাইরে, যেটা দূর থেকে আমরা দেখতে পারি বা ছুতে পারবো না বা দূরে আছে হাতের নাগালের বাইরে, সেটা হবে THOSE দোষ বা THAT দ্যাট, আর যেটা হাতে ছুতে পারবো সেটা হবে হচ্ছে অনেকগুলো থাকলে দিস THESE দিস, আর একটা থাকলে দিস আমি লিখবো IS দিস, ওকে, হলো। নেক্সটটায় আমরা চলে যাব। নেক্সট কি বলেছে একটু দেখি। নেক্সট আমাকে বলেছে যে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কারেক্টে আমাদের টিক করতে বলেছে আই প্লেড না প্লে ক্রিকেট, তাহলে আই প্লেড না প্লে ক্রিকেট, অবশ্যই আই প্লেড ক্রিকেট, ইয়েস্টারডে বলেছে, এই জায়গাটা ফলো করতে হবে, তো আমি প্লেড খেলেছিলাম, ঠিক আছে, তাহলে প্লেড করবো। নেক্সট ইয়েস্টারডে কি দিয়েছে, আই টক না টক টু মি, তাহলে আই টকড কথা আই বলছি, দিয়েছে দে টকড নাকি টক টু মি, তাহলে দে টকড হবে, কারণ এটা কথা বলেছিল, তারা আমার সঙ্গে কথা বলেছিল ইয়েস্টারডে, মানে ঘটনাটা ঘটে গেছে। এবার দেখো টুডেটা দিয়েছে, টুডেটা আমি কি করতে পারবো, এগুলো কিন্তু 4টে দিয়েছে, হাফ নম্বর করে কিন্তু 2 নম্বর, ঠিক আছে। তাহলে উই আছে, উই কি হবে, এনজয়েড না এনজয় আওয়ার ফুটবল ম্যাচ, আমরা এনজয় করলাম বা করছি আমাদের ফুটবল ম্যাচটা, তাহলে টুডে আজকে ঘটেছে, তাহলে আমরা এনজয় করব। নেক্সট কি বলেছে, আই হেল্প না হেল্প এ ম্যান, তাহলে আমি একটা হেল্প করছি একটা ম্যানকে, তাহলে টুডে ঘটেছে আমি হেল্প করব, ওকে, বোঝা গেল এটা। তাহলে টুডে মানে যেটা ঘটছে সেটা আমরা ইডি যুক্ত করি না, আর ইয়েস্টারডে যেটা ঘটে গেছে আমরা ইডি যুক্ত করি, ওকে, বোঝা গেল। নেক্সটটায় যাব। নেক্সটটা দেখো দিয়েছে মেক নেম অফ ফ্লাওয়ার্স ফুড অ্যানিম্যাল বার্ডস, ওকে, অ্যানিম্যাল বার্ডস ফ্লাওয়ার ফুডসের নাম দিয়েছে। নেম 2 ফ্লাওয়ার্স, আমরা পারবো সবাই লিখতে, রোজ অ্যান্ড লোটাস। নেক্সট বলেছে নেম 2 ফ্রুটস, আমরা পারবো অ্যাপেল অ্যান্ড ম্যাঙ্গো। নেম 2 অ্যানিমালস, আমরা পারবো লায়ন অ্যান্ড টাইগার। নেম 2 বার্ডস, আমরা পারবো স্প্যারো আর পিকক, ঠিক আছে, বোঝা গেল, এটা দেখে নিয়েছো, খুব ইজি, এটা কিন্তু 1 নম্বর করে দিয়েছে, 4টে 4 নম্বর দিয়েছে। লাস্ট কি দিয়েছে দেখো, লাস্ট বলেছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট ফুড সম্বন্ধে 4টে সেন্টেন্স লিখতে বলেছে, এটাই কিন্তু রয়েছে 4 নম্বর, ওকে।
কি লিখেছি দেখো, লিখেছি দ্য নেম অফ মাই ফেভারিট ফুড ইজ কেক। আমার ফেভারিট ফুডের নাম হলো কেক। ইট টেস্ট ভেরি সুইট অ্যান্ড ক্রিমি। এটা টেস্ট যেটা হয় সেটা হচ্ছে খুব সুইট হয়, মিষ্টি হয় এবং ভীষণ ক্রিমি হয়, ঠিক আছে। নেক্সট কি বলেছে, আই এসপেশালি, ঠিক আছে, লাইক হ্যাভিং ইট অন মাই বার্থডে। আমি এটা পছন্দ করি স্পেশালি আমার বার্থডেতে খেতে। আমরা কি লিখলাম 4 নম্বরে, দেয়ার আর অলসো মেনি চকলেটস ওকে প্রেজেন্ট অন মাই কেক। ওকে, দেয়ার আর মেনি চকলেটস প্রেজেন্ট অন মাই কেক। নেক্সট লিখেছি হচ্ছে হুইচ, এটা হুইচ লেখা কিন্তু বোঝা যাচ্ছে না এই জায়গাটা, এটা কিন্তু হুইচ লেখা এখানটা, WHICH, ওকে, হুইচ, ওকে, হুইচ কি মেক্স ইট ভেরি টেস্টি, হুইচ মেক ইট ভেরি টেস্টি, রাইট। তো এইভাবে কিন্তু আমি করলাম। লাস্ট সেন্টেন্সটা আরেকবার পড়ে দিচ্ছি, কি দিলাম, লিখলাম দিস আর অলসো মেনি চকলেট, দিস আর also many chocolate present on this cake which makes it very টেস্টি। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের কিন্তু পেপারটা, আমি সলভ করে দিলাম তোমাদের। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ফুড দিয়েছে FOOD, ফুড মানে খাদ্য, আর যদি ফ্রুট দিত তাহলে কিন্তু কোনো ফল লিখতে হতো। তো এটা ফলো করবে, ওকে। তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করো, এরপরে কিন্তু তোমাদের জন্য আরও পেপার আসবে, তার জন্য কিন্তু নোটিফিকেশান অন রেখো আর ভিডিওটা লাইক করো, তাহলে যখনই আপলোড হবে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো।